আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস এক্সেল স্পেশাল ক্লাস আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলের বেশ কিছু ক্লাস ইতিমধ্যে আপলোড করেছি। তো ভিউয়ার্স, যারা দেখেন না এখনও, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। দেখলে খুব সহজে কিন্তু আপনারা এক্সেলের কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এক্সেল একেবারে নতুন, যারা এক্সেল সম্পর্কে কিছু জানেন, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলের বেসিক যে বিষয়গুলো আছে ওইগুলো কিন্তু এখন দেখাচ্ছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স লেভেলের আরও কাজ এই চ্যানেলের মধ্যে কিন্তু আমরা আপলোড করবো। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন কোনো বিষয় ভিডিও আপলোড করলে খুব সহজে আপনি ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, এখন একটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু এখানে জাস্ট আমরা হচ্ছে এই প্রত্যেকটি মেনু বারে কাজ দেখাচ্ছি। এখন হয়তো আপনি বলতে পারেন যে কীভাবে স্যালারি শিট, কোম্পানি বিল, ইলেকট্রিক বিল, রেজাল্ট শিট কীভাবে আপনি তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো তৈরি করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে হবে, কারণ এই বিষয়ে প্রত্যেকটি বিষয়, স্যালারি শিট, কোম্পানি বিল, ইলেকট্রিক বিল, প্রত্যেকটি বিষয়ে কিন্তু এই চ্যানেলে আলাদা আলাদা ভিডিও কিন্তু আপলোড করা আছে। তো জাস্ট আপনার এই চ্যানেলের প্লেলিস্ট থেকে, এক্সেলের প্লেলিস্ট থেকে আপনার ভিডিওগুলো দেখলেই খুব সহজে কিন্তু আপনি প্রত্যেকটি বিষয় কিন্তু খুব সহজেই শিখতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি আপনাকে দেখাবো সেটা হচ্ছে এই ডাটা ভ্যালিডেশনের কাজ দেখাবো, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, এখন আপনি হয়তো বলতে পারেন পেজ লেআউটের পর কেন আমরা ফর্মুলার কাজ দেখাইনি। তো ভিউয়ার্স, ফর্মুলা কিন্তু বেশ কিছু কাজ কিন্তু আমরা অলরেডি কিন্তু আপলোড করেছি। তো ভিউয়ার্স, ওইগুলো দেখলে কিন্তু আপনি যে কোনো অফিসের কিন্তু বেসিকলিভাবে কিন্তু যে কোনো কাজ করতে পারবেন। এছাড়া ভিউয়ার্স, আমি আবার বলছি, অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করব প্রত্যেকটি ফর্মুলা নিয়েই। তো সেক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। এই যে ডাটা ভ্যালিডেশন কাজটা কিন্তু খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ডাটা ভ্যালিডেশন কাজ করার আগে আমি একটু ফিল্টারের কাজটা আপনাদের দেখাই দিই। তো ফিল্টার কি আসলে? ফিল্টারের কাজ হচ্ছে, এখানে মনে করেন যে সাপোজ আমার 100 জন এমপ্লয়ের একটা লিস্ট করা আছে। তা আমাকে হয়তো বা অফিস থেকে নির্দেশনা দিচ্ছে যে এখানে নির্দিষ্ট কয়েকটা নামকে মানে ফিল্টারিং করে পিন আপ করতে হবে। অর্থাৎ ভিউয়ার্স, মনে করেন যে আমাদের এখানে যে নাম আছে 6 জনের, তো আমাকে অফিস থেকে বলা হচ্ছে যে রবিন, রাজু এবং রহিম, এই 3জন ব্যক্তিকে বাদ রেখে বাকিগুলোকে প্রিন্ট করতে হবে। এই জন্য জাস্ট আমি কী করবো, এখানে কাজটাকে জাস্ট ফিল্টার উপরে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কলামে কিন্তু আমাদের একটা ফিল্টার চিহ্ন চলে আসছে। তো যেহেতু আমি নামগুলো থেকে বাদ দেবো, সেক্ষেত্রে জাস্ট নামের ঘরে একটা ক্লিক করবো। তো বাস নামের ঘরে ক্লিক করার পর যাদের বাদ দেবো, সাপোজ আমি রাজু, রহিম এবং রবিন, এই 3জনকে বাদ দেবো, জাস্ট এবার ওকে। দেখতে পাচ্ছেন শুধুমাত্র 3জন ব্যক্তি কিন্তু আসছে, বাকিগুলো কিন্তু আসে নাই। এরপর আমি আমার মতো প্রিন্ট করবো। প্রিন্ট করা শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার আমি এখানে ভিতরে আসবো। আসার পরে এখান থেকে জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সিলেক্ট অল করে দেবেন, জাস্ট ওকে। তার বেশ দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। আর এই ফিল্টার চিহ্ন যদি আর রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে জাস্ট এর উপরে ক্লিক করলে কিন্তু চিহ্নটা উঠে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। ডাটা ভ্যালিডেশনের কাজ হচ্ছে, ডাটা ভ্যালিডেশনের মধ্যে আসলাম। আশা করি ভিউয়ার্স, এখানে দেখেন আপনি চাইলে পরে হুল নাম্বার সাহায্যে আপনি শর্ত দিতে পারবেন, ডেসিমাল লিস্ট, মানে এখানে প্রত্যেকটি কাজে ইনশাল্লাহ আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো। তো বেশ প্রথমত আছে হোল নাম্বার। তো হোল নাম্বার কাজ আমি হোল নাম্বার আসলাম। তো বেশ হোল নাম্বার আসার পরে দেখেন আমার কিন্তু এখানে একটা কলাম সিলেক্ট করা আছে, রো কলাম। তো বেশ এখানে থাকার পরে এখানে বলছে মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো বেশ হোল নাম্বার, তো সাপোজ আমি এখানে দিচ্ছি যে এই ঘরটার মধ্যে, অর্থাৎ এই ঘরটার মধ্যে মিনিমাম 10 টাইপ করতে হবে এবং সর্বোচ্চ 80 টাইপ করা যাবে। এরপর জাস্ট ওকে করে দিলাম। এখন ভিউয়ার্স, আমি যদি এই ঘরের মধ্যে 5 টাইপ করে দিই, পরবর্তী কোনো দেখতে পাচ্ছেন যে এখানে বলছে দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড, ইউজার হ্যাজ রিজেক্টেড ভ্যালুজ দ্যাট ক্যান বি এন্টার্ড ইনটু দ্য সেলস। অর্থাৎ ভিউয়ার্স, এই ঘরটার মধ্যে কিন্তু আমি ছাড়া কিন্তু দ্বিতীয় দিকেও কোনো কিছু এন্ট্রি করতে পারবে না। কেন পারবে না? কারণ আমি এখানে একটা কন্ডিশন দিয়ে রেখেছি যে সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 80। দেখেন আমি যদি এখানে 90 দিই তাহলে কিন্তু নিবে না। যদি আমি এখানে 80 দিই, সেক্ষেত্রে কিন্তু 80 নিবে। ওকে, দেখতে পাচ্ছেন বেশ নিচে। তো বেশ এরকমভাবে কিন্তু আপনি চাইলে পর হোল নাম্বারের সাথে একটা কন্ডিশন তৈরি করতে পারবেন। এখন একটা বিষয় হচ্ছে, আপনি কিন্তু বেশ চাইলে পরে কিন্তু এই ঘরটার মধ্যে দেখুন, আমি দেখি হোল নাম্বার আসছিলাম না, আপনি এখানে সাপোজ 5 দিচ্ছেন, এখানে সাপোজ 20 দিচ্ছেন, দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে ইনপুট মেসেজ, ইউর অ্যালার্ট, এগুলো কিন্তু আপনি সেট করতে পারবেন। সাপোজ তো ভিউয়ার্স, আমরা এখানে টাইটেল দিচ্ছি যে কখন আমাদেরকে স্টপ করতে বলবো। তো সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে রং দিয়ে দিলাম, WRONG, রং। এখানে কারেক্ট নাম্বার কী দেবো, আমরা ইরর মেসেজ কী দেবো, ইরর নাম্বার দিলাম স্যার রাইট নাম্বার,
রাইট নাম্বার কি কত দেবো, রাইট নাম্বার দিলাম হচ্ছে 5 5 to 20। ওকে, এরপর জাস্ট ওকে করে দিলাম। এখন যদি আমি এখানে যদি 2 দিয়ে ইন্টার দিই তাহলে দেখতে পাবেন আমাদের এটা দিয়ে দিচ্ছে যে রাইট নাম্বার এত এত। তো বেশ এরকমভাবে কিন্তু আপনি চাইলে পরে কিন্তু কন্ডিশন দিয়ে রেখে আপনি আবার এখানে ইরোরেলার দিয়ে রাখতে পারেন যে এই নাম্বারটা কিন্তু টাইপ করতে হবে। আশা করি ভিউয়ার্স আমি হয়তো আপনাকে বিষয়টি বোঝাতে পেরেছি। আর যদি এগুলো রাখতে না চান জাস্ট সিলেক্ট করবেন, ডাটা ভ্যালিডেশন আসবে, আসার পর এখান থেকে ওকে, এরপরে জাস্ট ক্লিয়ার অল, এরপর ওকে করলে কিন্তু ভিউয়ার্স আপনার এখানে কন্ডিশনগুলো কিন্তু কেটে যাবে। এরপর ভিউয়ার্স যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে অ্যানিভ্যাল থেকে আমরা দেখবো হচ্ছে ডেসিমাল। তো বেশ ডেসিমালে কিন্তু সেমভাবে ডেসিমালে আসবেন। তো এখানে মিনিমাম ম্যাক্সিমাম কত সংখ্যা, মিনিমাম কত সংখ্যা, এটা কিন্তু সেম সিস্টেম। তো আমি এখানে দিলাম হচ্ছে মিনিমাম দিলাম হচ্ছে 50 এবং ম্যাক্সিমাম দিলাম হচ্ছে 120। ওকে, এরপর জাস্ট আপনার ওকে করলে কিন্তু ভিউয়ার্স এরকম কিন্তু আপনার আবার একটা কন্ডিশন কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু চাইলে পরে কিন্তু আবার সে আগের মতো কিন্তু আপনি এখান থেকে যে ইরোর অ্যালার্ট বা ইনটুইট মেসেজ এটা কিন্তু আপনি সেট করতে পারবেন। জাস্ট আপনি এখানে টাইটেল জাস্ট ইনটা লিখে দিলে এনাফ। আর ইরোর এখানে আপনি জাস্ট রং নাম্বার দেওয়ার পর এখানে রাইট নাম্বারটা লিখে দিয়ে একটা ফর্ম্যাট কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর ভিউয়ার্স আমি এই ঘরটা আসি, এই ঘরটা আসার পরে ডাটা ভ্যালিডেশন আসলাম। ওকে, এরপর ভিউয়ার্স যেটা সেটা হচ্ছে লিস্ট। তো ভিউয়ার্স এই লিস্টের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই লিস্টের কাজটা কিন্তু আমাদের বেশি করার প্রয়োজন নেই, হয়তো এটা হচ্ছে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা বলে। তো আমরা এখানে লিস্টে আসবো, লিস্টে আসলাম। তো ভিউয়ার্স লিস্ট আসার পরে আপনি কোন বিষয় নিয়ে লিস্ট করবেন তা চাইলে পরে ভিউয়ার্স আপনি এখানে কিন্তু নতুন নতুন বিষয় কিন্তু নাম আপনি লিখতে পারেন, অথবা আপনি যে কোনো কিছু যদি আপনি সিরিয়ালের মতো লিখে রাখেন জাস্ট ওইটা আপনি এরকম সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করে দেবেন, জাস্ট আপনি এখানে ওকে করবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে সব কিছু কিন্তু দেখাচ্ছে, ড্রপ ডাউন লিস্ট দেখাচ্ছে। আমি এখন এটা টেনে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এই ড্রপ ডাউন লিস্ট আপনি কখন তৈরি করবেন, যখন হচ্ছে আপনি হয়তো কোনো একটা অফিসে জব করেন, এখন হয়তো অফিসে 100 এমপ্লয়ার আছে, ওই এমপ্লয়ার নাম হয়তো প্রতিদিন আপনি লিখতেই থাকতে হয়। সেক্ষেত্রে আপনি কী করবেন, ওই নামগুলো সিলেক্ট করে আপনার ড্রপ ডাউন লিস্ট তৈরি করবেন, যাতে খুব সহজে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, জাস্ট আপনার নামটা সিলেক্ট করে দেবেন, ক্লিক করলে কিন্তু নামটা চলে আসবে। ওকে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারেন, কিসের মাধ্যমে, ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। এরপর যে বিষয়টা আমি আপনাকে দেখাবো সেটি হচ্ছে ডেট। তো ডেটটাও আসলে খুব একটা প্রয়োজন হয় না, ইন ডেট, স্টার্ট ডেট, ইন ডেট, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে শুরু করতে হবে। সাপোজ ভিউয়ার্স আমি এখানে দিলাম হচ্ছে 10, মানে স্টার্ট ডেট 10/10/2000, অর্থাৎ 2000-এর নিচে গেলে কিন্তু হবে না। এরপর আমি এখানে দিলাম হচ্ছে ইন ডেট দিব কত, আমি এখানে 10/10/2020, এরপর জাস্ট ওকে। এখন ভিউয়ার্স আমার কিন্তু এই ঘরের মধ্যে একটা কন্ডিশন আমি কিন্তু জুড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি এখানে সাপোজ রাখলাম 5/10/2000। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাকে হচ্ছে দ্য ভ্যালু ইন্টারডেট ইজ নট ভ্যালিড, অর্থাৎ আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু এখন রং দিয়ে যাচ্ছে। তো এখানে আমি জাস্ট কী করতে পারি, আমি যদি যেহেতু আমি সর্বনিম্ন 2000 দিয়েছিলাম, এখন আমি এখানে 10/12/2001 দিলে কিন্তু নিবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু নিয়ে এনেছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি এই ডেটটাও কিন্তু সেট করতে পারবেন এই এক্সেল ওয়ার্কশিটের মাধ্যমে আপনার নিজের মতো করে। আর যদি আপনি কোনো ইরোর অ্যালার্ট বা ইরোর মেসেজ দিতেন জাস্ট ইরোর অ্যালার্ট দিতে পারেন, ইনপুট দিতে পারেন। ওকে, যেখানে আপনি দিলেন হচ্ছে রং ডেট, রাইট ডেট, অমুক, এখানে যে ডেটটা হবে আপনি লিখে দিতে পারবেন। ওকে, জাস্ট আমি এখানে ওকে করে দিলাম। এরপর ভিউয়ার্স আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আচ্ছা, এই টাইমটা আসলে খুব একটা আমাদের প্রয়োজন হয় না, টাইমটা আমরা বাদ রাখলাম। এরপর আছে হচ্ছে আপনার টেক্সট লেন্থ। তো টেক্সট লেন্থের কাজ হচ্ছে আমি এখানে হচ্ছে যদি দিই এখানে হচ্ছে মিনিমাম কত ক্যারেক্টার হবে। তো ভিউয়ার্স আমি এখানে দিলাম সাপোজ মিনিমাম দিলাম হচ্ছে, আচ্ছা আমি যদি এখানে একটু অন্যভাবে ট্রাই করে দেখি যে মিনিমাম 5 দিলাম, আর ম্যাক্সিমাম দিলাম হচ্ছে 10। ওকে, মানে এই ঘরটার মধ্যে মিনিমাম 5টা ক্যারেক্টার এবং সর্বোচ্চ 10টা ক্যারেক্টার টাইপ করা যায়। এখন দেখি আসলে এটা নেয় কিনা। ওকে, এখন আমি এখানে জাস্ট 1 2 ক্যারেক্টার দিয়ে আমি ইন্টার দিলাম, দেখতে পাচ্ছেন নিচ্ছে না, কারণ এখানে কিন্তু আমার মিনিমাম ক্যারেক্টার দেওয়া আছে কয়টা, 5টা, এবং সর্বোচ্চ ক্যারেক্টার দেওয়া আছে কয়টা, 10টা। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি ডাটা ভ্যালিডেশনটাকে ইউজ করে কিন্তু আপনি ইচ্ছা মতো কিন্তু এই শীটটা কিন্তু সাজিয়ে রাখতে পারবেন, এবং আপনার পরিচিত যারা আছে তাদের কিন্তু আপনি এটা কনফিউজ করে দিতে পারেন
যে আসলে এই শিটে কী হয়েছে কি না হয়েছে, তার কিন্তু একটা হতভম্ব হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স এই ডাটা ভ্যালিডেশন কাজটা কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে যান না কেন, যদি আপনি একজন কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনি ডাটা ভ্যালিডেশন সম্পর্কে প্রশ্ন করবেন। তো যদি আপনি এই বিষয়গুলো একটু নলেজে রাখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স এখান থেকে আপনি রিয়েলিটি কিন্তু সেট করতে পারবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের কন্ডিশন কি ডাটা ভ্যালিডেশনের কাজ। তো ভিউয়ার্স এছাড়া কিন্তু ভিউয়ার্স এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের প্রয়োজন আছে। ওকে, কিন্তু ভিউয়ার্স এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের কাজের মধ্যে যায়। তো যেহেতু আমি বেসিক্যালিভাবে আপনাদের বিষয়গুলো বোঝাচ্ছি, সেক্ষেত্রে এত বিষয় আমি এখন দেখাতে চাচ্ছি না। তো পরবর্তীতে ইনশাল্লাহ এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবো। তো ভিউয়ার্স যদি আপনাদের এই কাজগুলো শেখার প্রতি আগ্রহ থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন। তো ভিউয়ার্স আমরা যতটুকু কাজ এত সময় ধরে করছি, জাস্ট আমি চাচ্ছি এই যে কন্ডিশনগুলো দিচ্ছি এগুলো সময় ডিলিট করে দিই। জাস্ট সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে ডাটা ভ্যালিডেশন আসবে, আসার পরে ওকে, এরপরে ক্লিয়ার অল, এরপর জাস্ট ওকে। এখন ভিউয়ার্স আমাদের কিন্তু কোনো কন্ডিশন এখানে আর নেই। ওকে, তো ভিউয়ার্স যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।